ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল যে একটা আমরা যেটা অ্যামেন্ড করতে যাচ্ছিলাম, আমার মনে হয় ওটাকে আরেকটু অ্যামেন্ড করতে হবে, আরেকটু স্ট্রং করতে হবে। যারা ভালো কাজ করবে গভর্নমেন্ট উইল গিভ দেম ফুল সাপোর্ট, আর যারা ভালো করবে না সেখানে গভর্নমেন্ট উইল বি বাউন্ড টু টেক অ্যাকশন। এটা মাথায় রেখে করতে হবে। আর 1 তারিখে হাউস শুরু হচ্ছে, সুতরাং আমি চাই 3 তারিখে একটা নিয়ে এসো, একটা অ্যামেন্ডমেন্ট করে আমি 3 তারিখে অ্যাসেম্বলিতে ওটা করে দিচ্ছি, এর মতো কদিন বাদে হাউস আছে। আর 2 হচ্ছে, আমরা ডিসাইড করেছি এই সমস্ত প্রাইভেট এবং নার্সিংহোম হসপিটালগুলোকে মনিটরিং করবার জন্য একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন আমরা তৈরি করব। এটাও আমি বিল নিয়ে আসছি 3 তারিখে। একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে বা অ্যাক্টিং বা এক্স চিফ জাস্টিসকে দিয়ে, সাথে 5 জন এক্সপার্ট যারা চিকিৎসা লাইনে আছেন, যারা বোঝে, এবং 5-6 জনের একটা কমিটি করে দিয়ে, যাতে আপনাদেরও রিপ্রেজেন্টেশন থাকে, পাবলিকেরও রিপ্রেজেন্টেশন থাকে, একটা কনজিউমার্স থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকলো, চিকিৎসকদের একটা রিপ্রেজেন্টেশন থাকলো, হেলথ ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি থাকলো, এবং আরও 2-3 জন ইম্পর্টেন্ট নিয়ে মোট 1+9 10 জনের একটা বিল ইমিডিয়েট নিয়ে আসবে। 3rd আমি চাই বিলটা রেডি করবে, 3rdই আমি বিলটাকে প্লেস করে দেবো। এটা করে ইমিডিয়েট কাজটা করে আমায় দিতে হবে, তাহলে টাইম টু টাইম একটা মনিটরিং হবে। একেবারে বিলিং থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে এটা একটা মনিটরিং হবে, এবং এটা আপনাদের টোটালটাই ভালো করে মনিটরিং করবে, আপনাদের সাথে একটা ইন্টারাকশান গড়ে তুলবে, ট্রান্সপারেন্সি যাতে মেনটেন হয় সেটা দেখবে। কোথাও কোথাও আপনাদেরও সরকারের কাছ থেকে কিছু আপনাদের থাকতে পারে, আপনারা সরকারকেও বলবেন, সরকারের যেখানে প্রয়োজন সরকারও আপনাদের বলবে। এটা ভাববেন না এটা আলাদা কিছু, এটা একমাত্র আমাদের সাথে একে অপরের বোঝাপড়া ভালো করার জন্যই করছি। আর যেহেতু গভর্নমেন্টের আন্ডারেই পুরো কমিটিটা করছি না, এই কারণে গভর্নমেন্টের আন্ডারে কমিটি থাকবে, কিন্তু অন্যরাও যাতে তাদের ওপিনিয়ন দিতে পারে এবং টাইম টু টাইম দেখতে পারে। একটা পাবলিকের যাবার জায়গা, বিচার পাওয়ার জায়গা। ইচ্ছামতো বিলিং, ইচ্ছামতো নেগলিজেন্স, ইচ্ছামতো এটাও যেমন হবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা আইন করেছি অলরেডি, যেটা ভাঙচুর বা অ্যাটাক এগুলো বরদাস্ত করা হবে না, সে আইনটা অলরেডি আমরা করেছি। সেখানে আমরাও যদি কেউ ভাঙচুর করে করে তাকেও কম্পেনসেশন দিতে হবে, এবং তার যদি সত্যি নেগলিজেন্সের জন্য পেশেন্ট মারা যায় বা কোনো অসুবিধা হয় সেখানে আপনাকেও কম্পেনসেশন দিতে হবে।